প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিধান আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আপনারা হয়তো অনেক অবগত রয়েছেন 12 ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে আপনারা ভোট দিতে যাবেন এবং আপনারা আপনাদের ভোটার নম্বরটা কীভাবে জানবেন, আপনাদের লাইন ধরে বা অনেক হেসাল বা অনেক ঝামেলা আপনার ভোটার নম্বর জানতে হয়। সেই ভোটার নম্বর নিয়ে আপনারা ভোট দিতে যাবেন এবং আপনার ভোট কেন্দ্রটি কোথায় তাও জানতে পারবেন হাতে থাকা আপনার মোবাইল ফোন দিয়ে। অ্যাপের মাধ্যমে আপনারা কিভাবে দেখবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। প্রিয় বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা তো চলে যাব প্লে স্টোরে। এই যে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বার রয়েছে, সেই সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখেন সার্চ অ্যাপ অ্যান্ড গেম, সেটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমি এর আগে আপনাদের বলেছিলাম প্রথম যে পদ্ধতিটা স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি যে অ্যাপটা রয়েছে সেটা লিখে আমি সার্চ করব। আমি লিখব স্মার্ট। দেখেন স্মার্ট কথাটা লিখতেই একদম উপরে দেখেন সেই অ্যাপের পুরোটা চলে আসছে। আমি সেটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই দেখেন লোগো, এই যে লোগো নির্বাচন কমিশনের লোগোটা দেখতে পারবেন। এখন ইনস্টলে ক্লিক করব। ইনস্টল হচ্ছে। প্রিয় বন্ধুরা, ইনস্টল হয়ে গেল। এখন আমি ওপেনে ক্লিক করব। আপনারা অ্যাপের মধ্যে মোবাইলে যে অ্যাপগুলো রয়েছে সেখানে গিয়েও আপনারা এটা ওপেন করতে পারবেন। আমি এখানে ওপেন করে দিচ্ছি। ওপেন করার পর দেখেন আপনি কী লেখছে, দেখেন স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনা বাংলাদেশ। আপনি ইংলিশেও রাখতে পারবেন, আবার বাংলাতেও রাখতে পারবেন। আমি যে কোনো একটাই আপনাদের দেখাচ্ছি। আমি বাংলাতে দিয়ে দিচ্ছি, বাংলার মধ্যে ক্লিক করছি। বাংলার মধ্যে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। দেখেন তফসিল ঘোষণা নির্বাচন সমূহ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পূর্ববর্তী নির্বাচন সমূহ, এগুলো আমাদের দরকার। সবগুলো দরকার নেই, আমাদের যেগুলো দরকার শুধু সেটার মধ্যে আমরা ক্লিক করব। দেখেন ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সেটার মধ্যে ক্লিক করব। এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এটা কিন্তু সবুজ কালার দিয়ে লেখা রয়েছে। আমি সেটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর প্রিয় বন্ধুরা দেখেন এখানে বিভাগ রয়েছে, সেই বিভাগগুলো আমি আগে সিলেক্ট করবো। আমি যেহেতু সিলেট বিভাগের, আমি সিলেট বিভাগটা খুঁজে নেব। দেখেন এখানে সিলেক্ট রয়েছে, আপনি যে বিভাগের সেই বিভাগটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি আপনি সিলেটের হন তাহলে দেখেন এখানে সিলেটের যে আসনগুলো রয়েছে 6টি আসন এখানে দেখাবে। আপনার যদি সিলেট বিভাগের যে আরও বিভিন্ন জেলা রয়েছে সেই জেলার হন তাহলে আপনি কোথায় ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর যেহেতু আমি সুনামগঞ্জের, আমি সুনামগঞ্জ ক্লিক করব। সুনামগঞ্জে ক্লিক করার পর দেখেন সুনামগঞ্জের যে 5টি আসন, সেই 5টি আসন এখানে দিয়ে দিয়েছে। আপনি যে আসনের সেই আসনে এখানে ক্লিক করবে। দেখেন আমি যদি সুনামগঞ্জ 5 আসনের, আমি সুনামগঞ্জ 5 আসনের মধ্যে ক্লিক করব। প্রিয় বন্ধুরা দেখেন এখন যদি আপনার সুনামগঞ্জ 5 আসনের বিস্তারিত জানতে চান তাহলে আপনি এই বিস্তারিতের মধ্যে ক্লিক করবেন। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমি বিস্তারিতর মধ্যে ক্লিক করব, আমি বিস্তারিত জানতে চাচ্ছি। দেখেন বিস্তারিতের মধ্যে ক্লিক করার পর দেখেন এখানে মোট ভোটার হচ্ছে 5,21,897, পুরুষ ভোটার 2,65,820, মহিলা ভোটার 2,56,075, মোট হিজড়া ভোটার হচ্ছে 2, মোট কেন্দ্র হচ্ছে 169টা কেন্দ্র হচ্ছে এই ছাতকদ্বরার যে আসনটা রয়েছে সেই আসনে। আপনি আসনগুলো দেখতে পারবেন। ওই যে ভোট কেন্দ্রের মধ্যে ক্লিক করলে দেখেন আপনি সেই ভোট কেন্দ্রের মধ্যে যদি আপনি এই জায়গার মধ্যে ক্লিক করেন
আপনি যতগুলি 100 কতটি এই যতটি কেন্দ্র রয়েছে সবগুলো কেন্দ্রের লিস্ট আপনি এখানে দেখতে পারবেন। আমি যেহেতু কেন্দ্র লিস্টটা দেখতে চাচ্ছি না, আপনারা দেখতে চাইলে দেখতে পারবেন, সমস্যা নেই। তারপর আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন সবগুলো কেন্দ্র কিন্তু এখানে দেখাবে, কেন্দ্র বিস্তারিত আপনি জানতে পারবেন। দেখেন লোকেশনটা আপনি জানতে পারবেন। দেখেন কেন্দ্রের মধ্যে অনেক সুন্দর সিস্টেম করছে ওরা। কেন্দ্রের মধ্যে ক্লিক করার পর দেখেন যতগুলা কেন্দ্র রয়েছে সবগুলা লিস্ট আপনি এখানে দেখতে পারবেন। এখন কেন্দ্রের লোকেশন যদি আপনি দেখতে চান, দেখেন এখানের মধ্যে ক্লিক করলে আপনি কেন্দ্রের লোকেশনটা কোথায় আপনি দেখতে পারবেন। দেখেন এটা হচ্ছে গুগল ম্যাপের মধ্যে কিন্তু দিক নির্দেশনা দেওয়া রয়েছে। দেখেন কেন্দ্র রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গ্রাম রামপুর, দিক নির্দেশনা। এখানের মধ্যে ক্লিক করলে আপনি কীভাবে যাবেন সেটা কিন্তু আপনাদের এখানে দেখিয়ে দিবে। এবং দেখেন বিদ্যালয়ের ছবি সহ কিন্তু দেখিয়ে দিয়েছে। দেখেন বিদ্যালয়ের ছবি রয়েছে নিচে। এভাবে আপনারা কেন্দ্রের বিস্তারিত জানতে পারবেন। আমি যেহেতু বুট কেন্দ্র খুঁজবো, এই যে কেন্দ্রটা আমি খুঁজুন এখানের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে এনআইডি নম্বর লিখুন, আপনার জন্ম তারিখটা লিখবেন। আমি আমার এনআইডি নম্বর লিখছি। জন্ম তারিখটা লিখছি। দিলাম আমার এনআইডি এবং জন্ম তারিখ দেওয়ার পরে যে সার্চ রয়েছে সেই সার্চের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন কত সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে। বুটার নম্বর আমার দিয়ে দিয়েছে, তো আপনার বুটিং ক্রমিক নম্বর দিয়ে দিয়েছে 120, অর্থাৎ আপনার বইয়ের মধ্যে যে ক্রমিক নম্বর সিরিয়াল, সেই সিরিয়ালটা তারা দিয়ে দিয়েছে। অর্থাৎ আপনারা বুট কেন্দ্রের এই সিরিয়ালটাই নিয়ে যাবেন, তো তারা অতি সহজে কিন্তু দিতে পারবে। এখন দেখেন আমার কেন্দ্র দেখেন কোথায়, মান্নারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। কেন্দ্রের ঠিকানা দেখেন কোথায়, মান্নারগাঁও। কেন্দ্রের ঠিকানা মান্নারগাঁও। কত সুন্দরভাবে কিন্তু এগুলা দেখিয়ে দিচ্ছে। আপনাকে আর লাইন ধরে সেই কেন্দ্রে গিয়ে এই হেসাল পোয়াতে হবে না, আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিন্তু আপনার অতি সহজে দেখতে পারবেন। এখন দিক নির্দেশনা আপনি কীভাবে যাবেন, সেই দিক নির্দেশনার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনি আপনার কীভাবে যাবেন সেটা দেখিয়ে দিবে গুগল ম্যাপ। দেখেন আমি ক্লিক করলাম। দেখেন এই যে দিক নির্দেশনাগুলো তারা, আমি কিন্তু যে জায়গায় আছি সেই জায়গা থেকে, আমি বর্তমান যে জায়গায় আমি আপনাদের ভিডিওটা করছি সেই জায়গা থেকে দেখেন এই যে লাল, এই যে গুগল ম্যাপের যে চিহ্নটা সেটা হচ্ছে স্থান, আর আমি বর্তমান যেটায় আছি সেটা হচ্ছে এটা। 25 মিনিট লাগবে, ঠিক আছে। তো এভাবে আপনারা কিন্তু দেখতে পারবেন। প্রিয় বন্ধুরা দেখেন এবারে বিদ্যালয়ের ছবি সহ চলে আসছে। আপনি যে বিদ্যালয়ে বুট দিবেন দেখেন এই বিদ্যালয়ে ছবি সহ কিন্তু চলে আসছে। কত সুবিধা, তাই না? প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন, আমি যেন আপনাদের উপকারে আসি এমন ভিডিও আপনার সামনে বা আপনাদের সামনে আমি শেয়ার করতে পারি বা আপলোড করতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।